সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় অখণ্ড ম্যানগ্রোভ বা নোনা জলের বনভূমি, যার প্রায় 40% অংশ ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত। পর্যটকদের চেনা ছকের বাইরেও সুন্দরবনের এমন কিছু গোপন কোণ লুকিয়ে আছে যেখানে এখনো পৌঁছায়নি মানুষের কোলাহল। আজ আমরা চলেছি এমন এক সুন্দরবনে যা চেনা রূপের থেকে একদম আলাদা, একদম অফবিট সুন্দরবন। এই সফরে আমাদের সাথে থাকবে এমন 3টি অভিজ্ঞতা যা সাধারণ টুরিস্ট প্যাকেজে সহজে মেলে না। মরিচঝাপি জঙ্গল, যা রয়্যাল বেঙ্গল টাইগারের অন্যতম প্রধান বিচরণ ক্ষেত্র। ঝিঙেখালি জঙ্গল, যেটি সুন্দরবনের ভারতীয় অংশের একদম পূর্ব প্রান্তে অবস্থিত, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও রোমাঞ্চকর বিট। বুড়ির ডাবরি, একটি অন্যতম জনপ্রিয় এবং রোমাঞ্চকর ইকো ট্যুরিজম কেন্দ্র, যাকে বাংলাদেশ সীমান্তের শেষ জঙ্গল হিসেবেও জানা যায়। ওয়েলকাম টু সুন্দরবন। এখন 6:24, আমরা ডানকুনি লোকাল ধরে এসে পৌঁছালাম দমদম স্টেশনে। 6:27 রয়েছে হাসনাবাদ লোকাল, যেটা শিয়ালদা থেকে 6:12 ছেড়ে আসছে। যেহেতু আমাদের টাইমের একটু গন্ডগোল হয়ে গেছে, তাই আমরা দমদম স্টেশনে নেমে পড়েছি। দমদম থেকেই আমরা একদম হাসনাবাদ লোকালটা ধরবো, তো ওয়েট করছি ট্রেনের জন্য। ঘড়িতে বাজছে এখন 8:30 আর এসে পৌঁছালাম আমরা হাসনাবাদ স্টেশনে। এখন রয়েছি 1 নম্বর প্ল্যাটফর্মে। ঠিক 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে সামনে এগিয়ে যাব, সেখানে অপেক্ষা করছে আমাদের গাড়ি। ঠিক এই রাস্তা দিয়ে স্টেশন থেকে বেরিয়ে এলাম, আর এটা রয়েছে মেন রোড। এখানে কিন্তু দেখতে পাচ্ছ অপেক্ষা করছে আমাদের জন্য গাড়ি। উঠে পড়লাম অটোতে। সময় লাগবে 1 ঘন্টা। 29 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা যেতে চলেছি লেবুখালী ঘাট। এবারে আমরা যাত্রা করছি অফবিট সুন্দরবনের সাথে। ট্যুর অপারেটর রয়েছেন অভিজিৎ বৈদ্য। চলে এলাম আমরা লেবুখালী ভেসেল ঘাটে 29 কিলোমিটারের পথ অতিক্রম করে। আর সামনে রয়েছে আমাদের বোটের সহযাত্রীরা, সবাই এগিয়ে চলেছে এখন একই সাথে বোটের দিকে। এই রয়েছে আমাদের বোট জয়মা কালী। এই বোটে আমরা 3 দিন সফর করতে চলেছি। উঠে পড়লাম বোটে, আর ওপরে রয়েছে বসার জায়গা আর নিচে রয়েছে রেস্টিং রুম। তো তোমাদেরকে একটু রেস্টিং রুমটা দেখাই। সামনে এরকম পরপর বোথ সাইডে 4টে করে ক্লিন বেড রয়েছে, আর সব জায়গায় এরকম জানালা রয়েছে যেখান দিয়ে ফুরফুরে নদীর হাওয়া আসবে। আর একদম পিছনে চলছে এখন রান্না, তো এখানে যাচ্ছি না, আপাতত রান্না হোক। এদিকে রয়েছে টয়লেট, ওয়েস্টার্ন কোমোড রয়েছে এদিকে। এদিকে রয়েছে ইন্ডিয়ান টয়লেট। তার মানে সবার কথা মাথায় রেখে বোথ সাইডে কিন্তু একদিকে ওয়েস্টার্ন একদিকে ইন্ডিয়ান টয়লেট করা রয়েছে। তো চলো, রেস্টিং রুমটা তোমাদেরকে দেখালাম। এবার যাই ওপরে সিটিং এরিয়াটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। ফার্স্টেই ওপরে দেখতে পাচ্ছ এখানে একটা সোফা রয়েছে, আর এখানে তারপর যিনি ড্রাইভার তার কেবিন রয়েছে। বোটটা দেখো কতটা স্পেসিয়াস, আর এখানে লম্বা করে চেয়ারগুলো সাজানো রয়েছে। এদিকে রয়েছে বেসিন, জলের জার, আর এই যে পোর্শনটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের 3 দিনের খাবার সেগুলো সার্ভ করা হবে। এদিকে রয়েছে আরও একটা বেসিন। বসে পড়লাম ব্রেকফাস্ট করতে। রয়েছে লুচি, আলুর দম, সাথে মিষ্টি। ঘড়িতে বাজছে এখন সকাল 11টা। শুরু হয়ে গেল আমাদের নদীপথে যাত্রা। প্রথমে আমরা রায়মঙ্গল নদী হয়ে যাব শকুনখালী খালে। প্রবেশ করতে চলেছি রায়মঙ্গল নদীতে।
আর ওই যে লোকেশনটা দেখতে পাচ্ছ ওটা রয়েছে সন্দেশখালি ওদিকটা, আর ওখান থেকে একটা নদী আসছে, আর ঠিক এখান থেকে শুরু হচ্ছে রায়মঙ্গল নদী। নামলাম একটা পয়েন্টে, সামনে হেঁটে এগিয়ে চলেছি বাগনা ফরেস্ট অফিসের উদ্দেশ্যে। এটা কিন্তু কুমিরমারি গ্রামের একদম কাছেই অবস্থিত। এখান দিয়ে হাঁটতে হাঁটতে গ্রামের বাড়িগুলোও দেখা হচ্ছে। এই রয়েছে বাগনা বিট। জঙ্গলে প্রবেশের জন্য এখান থেকে কিন্তু পারমিট করানো হয়ে থাকে। আর ওই দিকে যে জঙ্গলটা দেখতে পাচ্ছ ওটা রয়েছে মরিচঝাপের জঙ্গল। মরিচঝাপের জঙ্গলের পাশ দিয়ে এখন আমরা এগিয়ে চলেছি। সামনে এরকম নেট দিয়ে ঘেরা রয়েছে। বসে পড়েছি প্রথম দিনের লাঞ্চ করতে। মেনুতে রয়েছে ইলিশ বিরিয়ানি, সাথে রয়েছে চিকেন কষা, স্যালাড, আর ইলিশ বিরিয়ানিতে রয়েছে কিন্তু আলু। কেমন লাগছে প্রথম দিনে এই বিরিয়ানি পেয়ে? পেয়ে তো খুবই ভালো লাগছে, এবার খেয়ে দেখবো। সামনে তোমাদেরকে একটা অসাধারণ জিনিস দেখাই, দেখো রামধনু উঠেছে। একদিকে যেমন রয়েছে মরিচঝাপের জঙ্গল, তার ঠিক অপর দিকে রয়েছে হেমনগর জাহাজ পয়েন্ট। এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো জাহাজ দাঁড়িয়ে রয়েছে। এসে পড়লাম আমাদের প্রথম দিনের সেকেন্ড ডেস্টিনেশন ঝিঙেখালি বিট। এটা কিন্তু নর্থে অবস্থিত। সাউথে যেমন রয়েছে সজনেখালি, সেরকমই এই দিকে রয়েছে ঝিঙেখালি বিট। দেখতেই পাচ্ছ লেখা রয়েছে ওয়েলকাম টু সুন্দরবন টাইগার রিজার্ভ, দ্য অনলি ম্যানগ্রোভ টাইগার হ্যাবিটেট। প্রবেশ করলাম ভিতরে। সামনে কিন্তু রয়েছে মা বনবিবি ও দক্ষিণ রায়ের একটা মন্দির। সামনে রয়েছে ঝিঙেখালির ওয়াচ টাওয়ার, যেখান থেকে কিন্তু অনেক বন্য পশুর দর্শন আমরা পেতেই পারি। এখানে এসে আমরা কি কি বন্য পশু দেখতে পাবো তার একটা চার্ট রয়েছে, প্লাস এখানে কি কি ম্যানগ্রোভ রয়েছে সেই গাছগুলোর নাম এখানে বড় বড় করে লেখা রয়েছে। এখানে সুন্দরবনের একটা ম্যাপ। ওয়াচ টাওয়ারে চলো ওঠা যাক। ওয়াচ টাওয়ারটা কিন্তু 3 তলা হাইটের। আর সামনে দেখতে পাচ্ছ ওটা রয়েছে মিষ্টি জলের পুকুর, যাতে বন্য পশুরা এসে এখানে মিষ্টি জল খেতে পারে আর আমরা তাদেরকে দর্শন করতে পারি, তার জন্যই কিন্তু মেনলি এটা করা রয়েছে। সামনের ওই রাস্তা দিয়ে হেঁটে এলাম, আর এখানে রয়েছে একটা বাঁশের ব্রিজ। এই ব্রিজ দিয়ে হেঁটে গিয়ে আমরা পৌঁছাবো আমাদের বোটে। হাই হাই, কুমিরের ছোট ভাই। এরকম ছোট জলাশয় মতো রয়েছে, সেটা দিয়ে ও চলে যাচ্ছে এখন ওর গন্তব্যে। এখন আমরা এগিয়ে চলেছি কালীতলা গ্রামের দিকে। এদিকে রয়েছে কালীতলা গ্রাম আর অপোজিট সাইডে রয়েছে ঝিঙেখালি জঙ্গল।
মানে বুঝতে পারছো কতটা রোমাঞ্চকর জায়গায় আমরা প্রবেশ করতে চলেছি। এতটা সরু একটা খাল, একদিকে গ্রাম আর একদিকে জঙ্গল, ভাবা যায়? এসে পৌঁছালাম কালীতলা গ্রামে। আজকে আমরা এখানেই স্টে করতে চলেছি। এই রয়েছে একদম সামনেই আমাদের লজ। তো চলো। ওয়াও, এই রয়েছে আমাদের রুম। ফার্স্টেই দেখতে পাচ্ছ এখানে একটা টেবিল রয়েছে, এই রয়েছে মিরর, এখানে একটা ডাস্টবিন, একটা দুজনের শোয়ার মতো বেড রয়েছে যেখানে 3টে বালিশ দেওয়া রয়েছে। এদিকে রয়েছে একটা উইন্ডো, এই পাশে রয়েছে একটা উইন্ডো, পরে ফ্যান, লাইট, আর এই রয়েছে টয়লেট। টয়লেটটা কিন্তু বেশ পরিষ্কার, ওয়েস্টার্ন কোমোড রয়েছে, বালতি, মগ, এখানে রয়েছে কল, শাওয়ার। তো এখানে আজকে আমরা স্টে করব, কালকে আমরা চলে যাব পাখিরালয়ে। তো দেখতে পাচ্ছ ঘড়িতে এখন বাজছে পুরো 6:30, আর আমাদের রুমে আমাদেরকে দিয়ে যাওয়া হলো চা। তো ইভিনিং স্ন্যাক্সে পেয়ে গেলাম প্রথম দিনে এগ চাউমিন। এখানে দেখতে পাচ্ছ যথেষ্ট কোয়ান্টিটির চাউমিন দেওয়া হয়েছে, ওপরে রয়েছে স্যালাড। দেখ কি সুন্দর চাঁদটা উঠেছে। সময় এখন রাত 9:30, বসে পড়লাম ডিনার করতে। মেনুতে কি রয়েছে তোমাদেরকে একটু বলে দিই। এখানে রয়েছে ভাত, ডাল, তার সাথে আলু ভাজা, আর এখানে রয়েছে মাটন কষা। দুপুরবেলা ইলিশ বিরিয়ানির পর রাত্রিবেলা মাটন। পেয়ে গেছি বোটে উঠেই চা আর বিস্কিট। এরকম সুন্দর সকালে চা বিস্কিট খেতে খেতে সামনের পরিবেশটা উপভোগ করছি। ঘড়িতে বাজছে এখন সকাল 7:30। কালীতলা গ্রাম থেকে আমাদের বোট ছেড়ে বেরিয়ে যাচ্ছে দ্বিতীয় দিনের প্রথম সাইট সিইং এর উদ্দেশ্যে। এখন আমরা চলেছি পাখির জঙ্গলের পাশ দিয়ে, আর জানতে পারলাম যে শীতকালে মেনলি বেশিরভাগ পাখি দেখা যায়। এখান থেকে 1 ঘন্টার মধ্যে সুবর্ণখালী বলে একটা বিটক্সে নামবো। এতক্ষণ আমরা ছিলাম, একদিকে জঙ্গল ছিল আর একদিকে ছিল গ্রাম। এবার একদিকে গ্রাম শেষ, দুদিকেই জঙ্গল। এবার আমরা সরু খাল দিয়ে প্রবেশ করতে চলেছি সুবর্ণখালীর দিকে। সরকারি গাইডকে সাথে নিয়ে চলে এলাম আমরা সেকেন্ড দিনের প্রথম ভিউ পয়েন্ট সুবর্ণখালী ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে। হ্যাঁ, ঢুকেই প্রথমে রয়েছে এখানে বনবিবি আর বাগদেবতার মন্দির। এখানে কিন্তু নো প্লাস্টিক জোন, প্লাস তার সাথে নো স্মোকিং জোন। তো চলো, এখানে আস্তে আস্তে আমরা সমস্ত যে গাছগুলো রয়েছে ম্যানগ্রোভ অরণ্যের, সেই গাছগুলোকে চিনবো, জানবো, এবং তাদের ফল ফুল কেমন দেখতে হয় সব কিছুকেই আমরা কাছ থেকে দেখব। এখানে এসেই প্রথমে একটা সাপের দর্শন পেয়ে গেছি, যেটা দেখতে পাচ্ছ একদম গাছের ডালের সাথে মিশে রয়েছে। ঠিক এই পজিশনটায় তোমাদেরকে দেখাই, এই যে। এবার ওয়াচ টাওয়ারে উঠবো, দেখা যাক
এই ওয়াচ টাওয়ার থেকে কোনো বন্য পশুর দর্শন পাওয়া যায় কিনা। দূর থেকে যদি ক্রসিং হয় তাও যাতে দেখতে পাও, তার জন্য অবজারভেশন লাইনটা তৈরি করা আছে। কারণ চারিপাশে যেখানে ঘুরছো ওটা পুরোটা সল্ট ওয়াটার এরিয়া, ওখানে কখনো জল খেতে আসবে তুমি বাঘ দেখতে পাবে তেমন পয়সা নয়। ওখানে যদি ক্রসিং হয়ে এক ক্যানেল থেকে অন্য ক্যানেল যায় সেটাই দেখতে পাবে। প্রথম ভিউ পয়েন্ট দেখা কমপ্লিট করে চলে এসেছি বোটে, আর চলে এসছে আমাদের মাছ ভাজা। কি মাছ ভাজা রয়েছে? পার্শে মাছ ভাজা রয়েছে। এখন সবাই বোটে খাচ্ছে। কেমন লাগছে মাছ ভাজা? এতক্ষণ তো আমরা সরু খাড়ি দিয়ে যাচ্ছিলামই, কিন্তু আমাদের যিনি গাইড রয়েছেন, সরকারি গাইড, তিনি জানালেন যে আমরা এবার আরও সংকীর্ণ খাড়ির মধ্যে দিয়ে যেতে চলেছি। তো আমাদের আরও বন্য পশু দেখার চান্স কিন্তু বেড়ে যাবে। দেখা যাক, যদি কিছু ভাগ্যে থাকে তাহলে আমরা তো দেখবই, সাথে তোমাদেরকেও দেখাবো। জাস্ট আমাদের বোট থেকে একদম সামনের জঙ্গলের ডিস্টেন্সটা দেখো, মানে হাত বাড়ালেই যেন মনে হচ্ছে পৌঁছে যাব জঙ্গলের কাছে। উত্তেজনা তুঙ্গে, সবাই দেখো লাইন দিয়ে শুধু তাকিয়ে রয়েছে, যদি একবার বাঘ দেখতে পায়। ভিতরে চলে গেল। ওদের যা ভটভটির আওয়াজ দিয়েছে, এরা যা ভটভট করে আওয়াজ করছিল, মানে মাথা গরম হয়ে যাবে। এগুলো পুরো হেলতাম না, এগুলো বাঘের সেফটি প্লেস। এসব জায়গায় বাঘ আশা করা সম্ভব, চিল্লাতে বলো না। কারণ এটাকে ম্যানগ্রোভের সবচেয়ে মুখ্য অংশকে সূচনা করে। যেখানে পলি এন্ড হয়ে এটা সূচনা হয়, থাকার সম্ভাবনা সব জায়গাগুলোতে বেশি। ফুল হাইটের সময় অন্য একটু জল ভরে গেলে ওরা তো এইসব জায়গায় আশ্রয় নেয়। হ্যাঁ, এরপর আমরা যেতে চলেছি দোবাকি ক্যাম্পে, যেখানে আমরা করব ক্যানোপি ওয়াক। আর এই মুহূর্তে আমরা যেখান দিয়ে যেতে চলেছি তার সামনেই রয়েছে পঞ্চমুখানি, অর্থাৎ 5টা নদীর মিলনস্থল। ওটাই তো দেখছি খালি খালি। এসে পৌঁছালাম আমরা দোবাকি ক্যাম্পে। সামনে থেকে শুরু হচ্ছে এরকম ক্যানোপি ওয়াক। যদি ভাগ্য সদয় থাকে তাহলে এই যে নিচটা দেখতে পাচ্ছ, এখান থেকে আমরা বন্য পশু দেখতে পারি, যদি তারা আমাদেরকে দয়া করে এখানে একটু আসে। যদিও আস্তে আস্তে দুখানা হরিণ দেখলাম, কিন্তু বোটের লোকজন এত জোর চিৎকার করেছে যে ভিডিও চালু করার আগেই হরিণগুলো চলে গেছে। মানে শুধু তাদের চিৎকারটুকু আমি ক্যাপচার করতে পেরেছি, আর হরিণগুলো পালিয়ে গেছে। ক্যানোপি ওয়াক থেকে এসে এইখানে একটা ভিউ পয়েন্ট টাইপের রয়েছে, তারপর ওইখানে রয়েছে ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ারে যাব, তার আগে দেখো
এখানেও কিন্তু এরকম ছোট ছোট খাল মতো কাটা রয়েছে, যদি কোনো বন্য পশু ক্রস করে তাহলে কিন্তু সেগুলো আমরা দেখতে পাবো, তার জন্যই এই মানে জায়গাগুলো করা রয়েছে আর কি। একদম চলে এসেছি দোবাঙ্কির ওয়াচ টাওয়ারের সামনে। এটা কিন্তু 3 তল্লার সমান ওয়াচ টাওয়ারটা রয়েছে। সামনে রয়েছে প্রচুর পাখি। দোবাঙ্কির ওয়াচ টাওয়ারে এসে এরকম পাখি দেখতে পেলাম। সাথে রয়েছে কুমিরও। হ্যাঁ, ওটা কুমির। কপাল খুলে গেছে, দোবাঙ্কির ওয়াচ টাওয়ার থেকে কুমির যাচ্ছে আর ওখানে রয়েছে পাখি। কেটে কেটে নিতে হবে। এটা সেই বলা হয় যেটা মানে এটা মূলত হচ্ছে হিমালয়ান ডান্স মানে এর একটা টাইমে মানে টাইমে তো খেয়ে আবার চলে যাবে। এখানে ব্যাক করে। একদম সামনে এই যে ফাইনালি আমরা নেমে পড়লাম পাখিরালয়ের ফেরিঘাটে, আর ঘড়িতে এখন বাজছে 6:45। আসার কথা ছিল 5:30, একটু লেট হয়ে গেছে। আর দুপুরের লাঞ্চে কি রয়েছিল সেটা তোমাদেরকে দেখাতে ভুলে গেছি, মানে এতটাই তাড়াতাড়ি খেয়ে নিয়েছি। তো মেনুটা আমি তোমাদেরকে সন্ধেবেলা জানাচ্ছি। আগে চলো এখান থেকে আমাদের হোটেলে যাব। এসে পড়লাম আমরা আমাদের হোটেলে, সুন্দরবন সংযোগ ম্যানগ্রোভ রিসর্ট। প্রায় চারিদিকটা এখন অন্ধকার হতে শুরু করেছে। রুম নাম্বার রয়েছে 204। ওয়াও, ফার্স্টেই এখানে একটা বেড রয়েছে কিং সাইজ, যেখানে 3 জন আরামসে শোয়া যাবে। পাশেও একটা বেড রয়েছে। একদম ঢুকতেই কিন্তু এখানে রয়েছে মিরর, এখানেও চার্জিং পয়েন্ট, এদিকেও ছিল কিন্তু চার্জিং পয়েন্ট। পাশে একটা উইন্ডো, সেন্টার টেবিল, সোফা দুটো বেডের মাঝে রয়েছে। ওদিকে আরও একটা উইন্ডো প্লাস চার্জিং পয়েন্ট। বোথ সাইডে ফ্যান রয়েছে, এখানে হ্যাঙ্গার রয়েছে, সাথে রয়েছে অ্যাটাচ টয়লেট, ওয়েস্টার্ন কোমোট, পালতি মগ, বেসিন, শাওয়ার, গিজারেরও ব্যবস্থা রয়েছে। এখানে রয়েছে ডাস্টবিন। ওভারঅল এই রয়েছে আমাদের রুম। ফাইনালি রুমে এসে দুজনেই স্নান করে নিয়েছি। এবার একটু বাইরের মার্কেটটা ঘুরতে যাব। আর অলরেডি কিন্তু বাইরে চিকেন পকোড়া দেওয়া হচ্ছে, চলো চিকেন পকোড়াটা নিয়ে নিই। চলে এসছে আমাদের হাতে চিকেন পকোড়া। সুন্দরবনের কাঁকড়া গাইজ। গুড মর্নিং ফ্রম সুন্দরবন। আজকে আমাদের সুন্দরবনের শেষ দিন, অর্থাৎ সুন্দরবন ছেড়ে আমরা বেরিয়ে যাব। তো এখন ঘড়িতে বাজছে প্রায় 9টা। আমরা বেরিয়ে পড়েছি, ব্যাগপত্র গুছিয়ে যাচ্ছি বোটের উদ্দেশ্যে।
তৃতীয় দিনের প্রথম ভিউ পয়েন্ট সজনেখালি স্যাংচুয়ারি। এগিয়ে চললাম ভিতরের দিকে। সামনে রয়েছে আমাদের টিম। দেশের দিকে ওখানে অনেক পাওয়া যায়। ওদের এমন আছে না, নদী আছে তো, নদীর পাশে জল পুকুরে ঢোকে, ইলিশও পাওয়া যায়। ইলিশও এনেছি। তিনতলা সমান কিন্তু ওয়াচ টাওয়ার রয়েছে, আর তার পাশে রয়েছে জেন্টস লেডিস উভয়ের জন্যই টয়লেট। চলে এসছে সকালের ব্রেকফাস্ট, রয়েছে লুচি, তার সাথে ছোলার ডাল। এখন ঘড়িতে বাজছে 11:30। ব্রেকফাস্ট করার পর চলে এসছে কেক। তো কিছুক্ষণের মধ্যেই আমরা লাঞ্চ করব। মেনুতে কি রয়েছে সবটা তোমাদেরকে দেখাবো, যেহেতু কালকে দুপুরে স্কিপ হয়ে গিয়েছিল, আজকে সবটা দেখাবো। আমার এই অফবিট সুন্দরবনের প্যাকেজ হচ্ছে হাসনাবাদ থেকে হাসনাবাদ, মানে এটা উত্তর 24 পরগনার সুন্দরবন থেকে শুরু হয়, দক্ষিণের সুন্দরবনও ঘোরা হয়, আবার উত্তর সুন্দরবনে শেষ হয়। আমাদের ইলিশ উৎসব এখন এই চলছে, জুনের 15 তারিখের পরে থেকে শুরু হয়েছে, অক্টোবর পর্যন্ত চলবে, সেপ্টেম্বরের লাস্ট পর্যন্ত আর কি। এটা ইলিশ উৎসবে আমাদের প্যাকেজ থেকে 3000 টাকা পার হেড থাকে ফর শেয়ারিং। ইলিশ উৎসবে আমাদের বর্ষাকালে বুড়ির ডাবরিটা থাকে না, সেই কারণে প্যাকেজ কস্ট একটু কম থাকে। আমাদের শীতকালে মূল আকর্ষণ থাকে বুড়ির ডাবরি। বসে পড়েছি তৃতীয় দিনের লাঞ্চে। এখানে রয়েছে ভাত, সাথে পেঁয়াজ, লেবু, আলু ভাজা, এখানে মাছের মাথা দিয়ে ডাল রয়েছে, এখানে রয়েছে দেশি কাতলা। আজকে ইলিশের বদলে কাতলা, কারণ এখানে সবাই চেয়েছিল কাতলা খেতে, তার জন্য এখানে কাতলা। সাথে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি, এদিকে রয়েছে চাটনি, পাঁপড়। কেমন লাগছে আঙ্কেল খাবার দাবার? দারুণ দারুণ, এক ক্লাস গ্রেট। আন্টি সত্যি খুব ভালো হয়েছে আজকে রান্না। আর বাকি যে দুদিন খেলেন, দিনের রান্না খুব সুন্দর। কেমন লাগছে? খুব সুন্দর রান্না হয়েছে, ফাটাফাটি। কেমন লাগছে দিদি? ফাটাফাটি। তোমার কেমন লাগছে বলো? রান্না বান্না সব ঠিকঠাক তো? কেমন লাগছে দিদি? খুব ভালো। শুধু খাবার দাবার আর সমস্ত ভ্রমণটা কেমন লাগলো? খুব ভালো লাগলো। চলো খাওয়া দাওয়া করো। ভাই তোমার কেমন লাগলো? কাকু কাকিমা তোমাদের? চিংড়ি মাছের সাইজগুলো দেখো। অবশেষে নেমে পড়লাম লেবুখালী ঘাটে, আর সময় এখন ঘড়িতে বিকাল 4টে। ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আর যারা এখনো সুন্দরবনের ইলিশ উৎসব ঘোরোনি তারা কিন্তু ঝটপট দাদার সাথে যোগাযোগ করো। আর যারা অক্টোবরে বুড়ির ডাবরির স্পেশাল ট্যুরটা করতে চাইছো তারাও কিন্তু অবশ্যই দাদার সাথে যোগাযোগ করে নিও। নাম্বার দিয়ে দিলাম স্ক্রিনে, প্লাস ডেসক্রিপশনে রয়েছে। চলো দেখা হচ্ছে অন্য কোনো ট্যুরের ভিডিও নিয়ে।